আজকে আমি বানাবো গোটা পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ। তাই এখানে ছোট ছোট গোটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। পেঁয়াজগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এইবার পেঁয়াজটাকে আমি 4 ভাগে ভাগ করে তারপরে একটু হালকা কুচি কুচি করব। আর পেঁয়াজটা পুরো কাটা যাবে না, এইভাবেই কাটতে হবে। পেঁয়াজটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছটা মাখা হয়ে গেছে। এখানে কিছু মশলা রেখেছি, মশলাটা আমি মিক্সি করে নেব। মিক্সি বল বসিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দেব, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট বানাবো। একটু জল দিয়ে দেব। মশলা আমি পিষে নিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব, তার জন্য আমি কড়াই বসিয়েছি। কড়াইতে তেল দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা এবার দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। 2 মিনিট মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা। এবার আমি উঠিয়ে নেব। এই পেঁয়াজ ভাজা তেলেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটাও আমি লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। নিয়ে আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ ভাজার তেলের ভিতরে আমি একটু তেল দিয়ে নিয়েছি। জিরা দিয়ে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার আমি যে মিক্সি করে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। এই যে মশলাটা ফুটছে, এর ভিতরেই আমি হিং দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব, যেন কোনো কাঁচা ভাব না থাকে। যত ভালো ভাজা হবে ততই সুন্দর, ভালো টেস্টি হবে। মশলা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেব। ধনেপাতা ভালো করে কুচি কুচি করে কেটে নেব। ঢাকনাটা খুলে দেব। পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে দিয়ে দেব। দিয়ে এবার আমি এখানে তেঁতুলের চাটনি দিয়ে দেব, এটা সুন্দর খাওয়ার জন্য। ঢাকনাটা খুলে দেব। ওই যে এবার ধনেপাতাটা ওপর থেকে দিয়ে দেব। এবার আমি নামিয়ে নেব।